আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না হাযাল ইলমু দীনা ইয়ানসুরু আম্মা নাতাখুযু দীনাআকুম মুসলিম শরীফের হাদিস শিরিন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, এলিমই হচ্ছে দিন। সাবধান, তোমরা কার কাছ থেকে এলিম নিচ্ছ তা নিখুঁতভাবে লক্ষ্য করো। আজকের বক্তব্যের বিষয় হলো সোয়াদের পরের হরফ, বর্ণ, অক্ষর সেটা কি উচ্চারণ হবে, জোয়াত না দোয়াত। এ বিষয়ে আমরা প্রথমে যাব জনাব মৌলভী কারি মুল্লা হানাফি কুতুবউদ্দিন খানের ফতোয়ার কিতাবের উপর লিখেছেন এ বিষয়ে যে আরবি বর্ণমালার সোয়াদের পরের অক্ষর জোয়াত-এর উচ্চারণ কি হবে? জোয়াত না দোয়াত? এ প্রশ্ন সকল জামাতের আলিম এবং মুফতি সাহেব ফতোয়ার কিতাবে ওই অক্ষরের সঠিক উচ্চারণ খুবই কঠিন, তবে জর মতো করে উচ্চারণ করতে হবে বলে তারা সমর্থন করেছে। যদি জর মতো করে উচ্চারণ না করা হয় তাহলে নামাজ বাতিল হবে বলে তারা আখ্যায়িত করেছে। কিতাবের নাম হচ্ছে আল ইকতিসাদ, 13 পৃষ্ঠায়। এবং আরো বহু তাফসিরি কিতাব আছে, 30টি তাফসিরি কিতাবে তারা এটাকে জোয়া হিসেবে সমর্থন করেছে। যেমন তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে আজিজি, তাফসিরে হুসাইনি, হাশিয়া বাইজাবি, আল ইতকান, এরকম আরো বহু তাফসির আছে। তারা সকলেই এটাকে জ হিসেবে আখ্যায়িত করেছেন এবং কোরআনেও এটিকে জ হিসেবে ধরা হয়েছে। যেমন গজব আল্লাহি, সূরা নিসা 93 নম্বর আয়াত। কোরআনে এই শব্দ উল্লেখ হয়েছে 23 বার। গজব শব্দের অর্থ হয়েছে ধ্বংস। গদবের অর্থ ধ্বংস নয়। যেমন এখানে আরো বলা হয়েছে যে জারাবা শব্দের অর্থ হচ্ছে ক্ষতি। যেমন সূরা তওবার 107 নম্বর আয়াতে মুনাফিকরা মসজিদে জারারা নামে একটা মসজিদ আখ্যায়িত করেছেন। সেখানে আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়া হয়েছিল যে সেখানে সালাত আদায় করার জন্য। আল্লাহ ওহীর মাধ্যমে নিষেধ করেছে যে সেই মসজিদে তুমি কখনো দাঁড়াবে না এবং সালাত আদায় করবে না। তো জারারা শব্দটা হচ্ছে ক্ষতি। এখন যদি দারারা বলেন, দারারা শব্দের অর্থ দাঁড়াবে বাড়ি ঘর। ঠিক অনুরূপভাবে কাবজা শব্দের অর্থ হচ্ছে যান কবজ করা। সূরা তাহা 96 নম্বর আয়াত। এই শব্দ কোরআনে 9 বার উল্লেখিত হয়েছে। যেমন হাজির শব্দের অর্থ হচ্ছে উপস্থিত হওয়া। হাদির শব্দের অর্থ উপস্থিত নয়। হাজির শব্দের অর্থ উপস্থিত, সূরা কাফের 49 নম্বর আয়াত। এই শব্দ কোরআনে উল্লেখ হয়েছে 24 বার। মোট কথা, এটা যদি জ ধরে যদি পড়েন তাহলে কোরআন পড়া শুদ্ধভাবে এবং বড় বিদ্বানগণের মতে সঠিক হবে। এবং যারা দোয়াত দরিটা পড়তেছে তারা কোরআনে 420 জায়গায় উচ্চারণে ভুল হিসেবে আখ্যায়িত হবে। এই 30 জন ফতোয়ার কিতাবের সমর্থনকে তারা অস্বীকার করলো, এই হিসাবে আখ্যায়িত হবে। যেমন এখানে আরবের অনেক কিতাবের নামই আছে যে এই কিতাবের নাম যদি এটা জ না হয় তাহলে কিতাবের নাম উচ্চারণ হবে না। যেমন কাজী খান ফতোয়ার কিতাব, নুরুল ইজা ফিকার কিতাব, রাউজাতুন নাদিয়া ফতোয়ার কিতাব, বাইজাবি তাফসিরের কিতাব,
এরকম আরও বহু কিতাবের নাম আছে যেগুলো তারা আরবের দেশের লোকেরাই তাদের হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু ভাষা পরিবর্তনশীল। আরব দেশের আঞ্চলিক ভাষা আর কোরআন হাদিসের ভাষার সাথে আপনার 30% ডিফারেন্স হবে। আঞ্চলিক ভাষাতে কোরআন হাদিসের ভাষা যদি বিবেচনা করেন তাহলে কোশ্চিনকালে এটা মিলাতে পারবেন না। কারণ আমাদের বাংলাদেশের আজ থেকে 100 বছর আগে যে ভাষা ছিল সেটা এখন বর্তমানে নেই। যেমন অঙ্কের হিসাবে যে অযুত নিযুত এগুলি সমাজে প্রচলিত নেই, কিন্তু অযুতের বদলে যদি আপনি বলেন যে 10,000 তাহলে কেউ বুঝবে, 10 লাখ কেউ হলে বুঝবে, কিন্তু অযুত নিযুত বললে কেউ বুঝবে না, শতকরা 30% মানুষ বুঝবে না। এবং এরকম আরও কিছু বিষয় আছে, যেমন বুখারী শরীফের 1196 নম্বর হাদিসে এসে এইভাবে আছে হাউস। হাউস শব্দের অর্থ, হাউস যদি উচ্চারণ হয় তাহলে হবে শরফ, আর যদি হাউদ উচ্চারণ হয় তাহলে হবে মাছ। যেমন 78 নম্বর হাদিসে বুখারী প্রথম খণ্ডে এসেছে যে খিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের নাম সব দেশেই ওই নামই থেকে যায়, তার নামের কোনো পরিবর্তন হয় না। তাহলে এরকম অসংখ্য সাহাবীর নাম আছে যেটা না হলে উচ্চারিত হবে না। যেমন ইরবাস, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, যেটা না হয় তাহলে ইরবাস হবে না। যেমন নজর, এটা না হলে উচ্চারণ হবে না। মুসলিম শরীফের 17 পৃষ্ঠায় প্রথম খণ্ডে। ফাজল, এটা না হলে ফজল হবে না। মুসলিম শরীফ প্রথম খণ্ড 19 পৃষ্ঠায়। যেমন এরকম ঠিক মানুষের নাম যে দেশে হোক ওই ভাষায় তাকে ডাকতে হবে। যেমন স্থানের নাম হিসেবে দারুল কাচা, আরবের একটি স্থানের নাম। দারুল কাচা একটি মসজিদের পার্শ্ববর্তী এলাকার নাম। বুখারী শরীফের 1014 নম্বর হাদিস। তাহলে যদি দার শব্দের হচ্ছে ঘর, কাচা যদি না হয় তাহলে কাদা, কাদা শব্দের অর্থ হচ্ছে বসা। আর আরবিতে কাচা শব্দের অর্থ হচ্ছে ভাঙা। কাচিউল কুচাত এর প্রধান বিচারক বোঝা নয়। আর যদি এটা কাদিউল কুদাত হয় তাহলে প্রধান বিচারপতি হবে না, প্রধান বসালা হবে। ঠিক অনুরূপভাবে যেমন আমরা উচ্চারণ করি যে ফরজ, তাহলে এটা হবে ফরত। ফরজ শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। এবং আরেকটা সবচেয়ে বড় বিষয় সূরা মায়দার 6 নম্বর আয়াতে এইভাবে এসেছে, যেখানে বাবিশবু জিমবিশজু বুজু হাজর হাকামে বেশি কম বুজু হাকুম এখানে জিম ধরা হয়েছে। পৃথিবীর সমস্ত কিতাবে বুজু সেখানে জোয়াদ দিয়ে লেখা হয়েছে। তাহলে ওই জিম যদি ওটা আপনি বুজু হাকুম ধরেন তাহলে, আর এটা যদি তাহলে কি ওটা উচ্চারণ ধরলে তাহলে এটা কি অর্থ বুজু হা? এটা কি অর্থ না, এটাও তো উচ্চারণ। অজু, বুজু হা মানে হচ্ছে অজু। যদি ওটা বুজু হাকুম ধরে বুজু এটা কি ধরবেন? অজু ধরবেন না। বুজু হা হইছে উচ্চারণ, যার বাংলা অর্থ হবে অজু। শরিয়ার পরিভাষায় হাত মুখমণ্ডল দ্রুত করা। বড় বিষয় হচ্ছে হাউজে কাউসার বিষয়টা, যেটা যদি তাদেরকে উচ্চারণ হিসেবে হাউস ধরেন তাহলে এটা যেমন গজব ধরেন তাহলে ধ্বংস। গজবের অর্থ হচ্ছে ধ্বংস, গজবের অর্থ ধ্বংস নয়। যেমন সম্মানবাচক শব্দ হিসেবে হরজত, যদি আপনি হরজত উচ্চারণ না ধরেন তাহলে তো সম্মান হলো না। হরদতের অর্থ সম্মান নয়, সম্মানবাচক শব্দ নয়। হরজতের অর্থ সম্মানবাচক শব্দ নয়। হাইস হচ্ছে উচ্চারণ, আর ওটা যখন দোয়াত ধরেন তাহলে হায়েতের উচ্চারণ হবে জীবন। আর হাইসের উচ্চারণ হলে বাংলা অর্থ হবে মহিলাদের মাসিক রক্ত প্রসব। আর ওটার যদি দোয়াত ধরেন তাহলে হবে হায়েতের অর্থ হয়েছে জীবন, তাহলে অর্থ এখানে পরিবর্তন হয়ে যাবে। এই হিসেবে আপনার অনেক পণ্ডিতগণ আছে যে আরবের ভাষা দিয়ে তারা এটারে বিশ্লেষণ করতে চাইবে, কিন্তু
আঞ্চলিক ভাষার সাথে কোরআন হাদিসের ভাষার কোনো সম্পর্ক নেই। কারণ সৌদি বর্তমানে ছবি করার পারমিশন দিয়েছে, সেখানে আপনার ব্যবসায়ীতা সমর্থন করেছে। তারা ইসলামের পক্ষে 70% মানুষ নাই বললেই বোঝা যায়। কোরআন এমন কোনো কোরআন হাদিস নেই যে এখানে বায়তের কথা নেই। তারা তো বায়ত মানেই না। তারা তাদের দিয়ে আপনি কীভাবে কোনো ব্যক্তি দিয়েই আপনার কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে পারবেন না, কারণ 10 জন আলেমের ফতো একখানে মিল পড়ে না। আপনি সরাসরি বুঝতে হলে সরাসরি কোরআন হাদিস ঘেঁটে এবং গবেষণা করে জিনিসটা বুঝতে হবে। কারণ কোনো ব্যক্তি কোরআন হাদিসের মধ্যে 100% নেই, 2% 3%, একজনের ফতো দেয় এমনি, একজনের ফতো দেয় হেমনে, এর একটা সমস্যা। বিষয়টা ভাবুন, চিন্তা ভাবনা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।